তো সমর্পণ করতে আপাত নিষেধ করেছে, শুকরের মাংস খাওয়া যাবে না। করার জন্য চেষ্টা, তারপরে তার কথার জবাব করি। গো যাই নবীর দিনে, নবীর টঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর টঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর দিনে গো যাই নবীর দিনে। আমরা একটা কথা বুঝতে পারলাম, সেই কথাটা হলো আল্লাহ তাআলা বলছে ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। সেই উসিলাটা হলো পীর মুর্শিদ ওলি আল্লাহ, আমার দয়াল বাবা বুচাই চান। বেলায়েতের জামানায় একজন পীর মুর্শিদের কাছে যে আপনি উসিলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এটা ধ্রুব সত্য। যেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যে কথা নবী হাদিসে বলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা আমাদের নাই। একটা বিষয় কি বাবা, পীর মুরিদি কিন্তু আগেও ছিল, মানুষ বুঝতে পারে না, তাই হয়তো কেউ কেউ অস্বীকার করে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, জীবনেও আল্লাহরে ডাইরেক্ট পাবেন না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেও পারবেন না। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এখনো মুসলমান কাকে বলে? আত্মসমর্পণ যে করে তাকে মুসলমান বলে। নামাজ পড়লে তারে কয় নামাজি, হজ করলে তারে কয় হাজি, রোজা রাখলে কয় রোজাদার, দান করলে কয় দানবী। একটারও কিন্তু মুসলমান কয় না। মুসলমান হলো আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর কাছে যদি সরাসরি আত্মসমর্পণ করা যাইতো, তাহলে যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠানোর কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। নবী রাসূলদের যুগে নবী রাসূলের কাছে যে যারা নবী বলে স্বীকার করত, তারা জীবনের গুনাহ খাতাগুলো তওবার মাধ্যমে ক্ষমা চাইতো এবং নবীর হাতে হাত দিয়ে নবীর চেহারা মোবারক দেখা দেখা তারপরে পাঠ করত কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নবুয়তের যুগে নবীদের কাছে বায়াত হইতো, এটাও বায়াত। আর বেলায়েতের জামানায় কোন নবী রাসূল আসে না, এখন পীর মুর্শিদ ওলি আল্লাহ আসে, তাদের কাছে বায়াত হওয়া একই বায়াত। ওই সময় নবীর কাছে বায়াত হইছে, এখন হলো ওলির কাছে বায়াত হয়। এটা আমার নবীরই শিক্ষা, এটা আমার আল্লাহরই শিক্ষা। নবুয়তের যুগের সেক্টরটা হলো আমার, আর বেলায়েতের যুগের সেক্টরটা হলো দেওয়ান কাজল সাহেবের। আমরা কেউ সেই আত্মসমর্পণকারী না হয়ে যেন কবরে না যাই। মুসলমান অর্থ হইল মুরিদ হওয়া। যে ব্যক্তি মুরিদ হয় সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হয়, যে ব্যক্তি মুরিদ হয় না সে ব্যক্তি জন্মসূত্রে মুসলমান, পারফেক্ট মুসলমান না। এটার একটা মিসাল হলো এমন, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান, আমার বাবাই হজ কইছে, আমার হাজি কইব না না। আমার বাবাই হজ করছে, আমারও তো হাজি কইব না, কিন্তু আমি যদি হজ করি আমারও তো হাজি কইব নাকি? তাই আমার বাবা আত্মসমর্পণ করেছে, মুরিদ হইছে, সে মুসলমান। আমি মুরিদ হই নাই, আমি এখনো মুসলমান হই। তার মধ্যে বিষয়টা হলো মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজন করলে পাই। মা সে হলো প্রথম গুরু, বাবা তারপরে গুরু, বড় ভাই যে সেও গুরু। তারপরে এই পাপী ধরা দেহটা যার কাছে অর্পণ করলাম, আমার বুচাই চাঁদের কাছে, আমার বৈরবরির কাছে, সে হলো আমার পরপারের আখিরাতের গুরু। আমাদের এই ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। মায়ের সেবা করে বায়েজিদ বুস্তামি আউলিয়া, আহা, মায়ের কথা মেনে শেখ ফরিদ 36 বছর ইবাদত বন্দেগী করেছিল।
মানাই গৃহে যার সংসার অরণ্যতার। ছোট্ট একটা শব্দ মা, সে মায়ের মেসাল সারা পৃথিবীতে কোথাও দেওয়া যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদেশগুলো করে গেছে। আমরা দুনিয়ার মানুষেরা যারা নবী ভক্ত, যারা নবী প্রেমিক, তারাও সেই কাজটা করতে হবে। আমার বাজান তার গানের মধ্যে বলেছে, আমরা সবাই ইমানদার, ওই ইমানটা নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবরে? আমরা সবাই ইমানদার। অনেকে বলি নবী ইমানদার না, নবী নিজে হলো ইমান। শুধু নবী একাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী মুশকিল কুশা, মাওলাই ইমাম হাসান, মাওলাই ইমাম হুসাইন, এই হলো বাইয়াত পাক পাঞ্জাতন, তারা হলো ইমান। এই পাঁচজনকে যারা মহব্বত করে তারা হইলাম ইমানদার। এই পাঁচজনকে যারা মহব্বত করে না, তারা যত ইবাদত বন্দেগী করুক, তারা সবাই বেঈমানদার। তাই লালন সাইজি বলছে, রোজায়ার নামাজ ভক্তির সন্ধানে বোঝাই নবীর দিনে বোঝাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছেন নবী, নবীজি নবীজি নবী নবী অমূল্য দোকান খুলেছেন নবী, সেই ধনী চাবি তারা সেই ধনী পাবি। অমূল্য সেই ধনী পাবি, বিনা করি ধন সেটা গায়া করে, বিনা করি ধন সেটা গায়া ধন, না লইয়া ফেরে পাবি মন। নবীর দিনে নবীর দিনে নবীর দিনে নবীর সঙ্গে যার ছিল চারিজন, লালন বল
বলে পরিশুরে আয় আয় নবী গোটাই নবী প্রেমে গোটাই নবী প্রেমে নবী নবীর ডঙ্গা বাজে শহর মক্কা মদিনে আই গো যাই নবীর দিনে লালন সাইজি বলছে রূপ কাশেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকা বীর মোর্শেদ আলী আল্লাহ আমার বুচাই বাবা কালু শাহ আমার বদর শাহ বাবা আমার মাঝ ভান্ডারি বৈরাবরী যত পীর মাশায়েখ আছে সবগুলো আমার নবীর নৌকা নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওই যে সাধক রজ্জবলী দনের গানে বললো আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজন আবার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলা বিহনে নবী কয় আমার নায়েব রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশদার হব হাসরে এখানে নবী হাদিস বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ায় যারা হক্কানি আলেম মানে বীর মাশায়েখ তারা হলো নবীর ওয়ারিশ তাদেরকে ভালোবাসা আমার নবীকে ভালোবাসা তাদেরকে দেখা আমার নবীকে দেখা এই জন্য বলছে রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাটায় যত তরিকা আছে সব তরিকায় তোমার নবীর নৌকা আরে সেটা ওই নৌকা নূহ নবীর নৌকার মতো নূহ নবীর নৌকা সাদৃশ নূহ নবীর নৌকায় যারা উঠছিল তারা প্রত্যেকেই রক্ষা পাইছে এত বড় ঝড় তুফানে তাদের কোনো সমস্যা হয় নাই যারা উঠে নাই তারা সবাই ডুবে মারা গেছে তাই এই নবীর নৌকাতে যারা উঠবে তারাই কেবল রক্ষা পাবে আর যারা উঠবে না তারা সবাই হালাক মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাই লালন সাইজি তার এই গানের মধ্যে বলল তরিক দিচ্ছে নবী জাহের এবং বাতুনে যথাযোগ্য লায়েক জেনে অর্থাৎ যে যার যতটুকু জ্ঞান যার ব্রেনে যতটুকু কুলাবে নবী সেই পথটাই তাকে দিছে তরিক দিচ্ছে নবী জাহের এবং বাতুনে যথাযোগ্য লায়েক জেনে রোজার নামাজ এই ব্যক্ত কাজ কেবল গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধান অমূল্য দোকান খুলেছেন নবী পরে মানুষ তোরা যে ধন চাবি সেই ধনই পাবি বিনা করির জন শোধে দেয় এখন না লইলে আখারে পস্তাবি মনে নবীর সঙ্গে আর ছিল 4 জন 4 জনকে দিলেন 4 রকম যাজন নবী বিনা পথে গোলমাল হলো 4 মতে সাইজি লালন বলে ভক্তরা তোরা জানে কেউ বলে পড়িস আমাকে জিজ্ঞেস করছে মোহরে নবুয়তটা এটা পিছে গেল কেন আমার মুতাহার বাইরে দাঁড় করে সামনাসামনি কোলাগুলি করছে সামনে হইল মোহাব্বত সামনে হইল ভালোবাসা মহরণবাদ তো সামনে নিল পিছনে পিছনে তো কোনো মোহাব্বত নাই মায়া নাই এটার কারণটা হলো এরকম দেওয়ান সাহেব নবী পর্যন্ত একটা পিলার একটা বর্ডার যেমন বাংলাদেশ আর ভারত একটা বর্ডার আছে না একটা পিলার আছে না এই বর্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশ পর্যন্ত এটা হলো নবুয়ত নবুয়তের যুগ আর সামনে বুক থেকে হলো বেলায়েতের যুগ
নবী হইল পিলার বর্ডার, নবীর পিছে হইল নবুয়ত আর সামনে হইল বেলায়েত। সামনে হইল চলমান, পিছনে হইল অবশেষ, অবশিষ্ট, শেষ নাকি? এটা সীমানা। আদম থেকে আরম্ভ করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীর নবুয়ত পিছনে ছিল না, কারণ এটা চলমান ছিল, সামনে আগাইতেছে, সামনে আগাইতেছে, সামনে আগাইতেছে। আমার নবী পর্যন্ত এসে শেষ, এই জন্য তার মহরে নবুয়তরা আল্লাহ তাআলা পিছনে দিয়ে দিয়েছে। অর্থাৎ এরপর আর কেউ নবী থাকবে না, সেই দাবিটা হবে মিথ্যা, ওটা গ্রহণযোগ্য হবে। আর বেলায়েতরা নবীর সামনে, কারণ এটা চলমান, এটা কিয়ামত পর্যন্ত পীর মুর্শিদ ওলি আল্লাহরা আসবে। এখন বেলায়েতরা জারি হবে, পীর মুর্শিদ আসবে। এই জন্য এর আরো মিসাল অনেক মানুষও দেয়, সেই জিনিসটাও বাকি রাখতে চাই না। মহরে নবুয়ত মহামূল্যবান ধন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল। নবী বলছিল, মাওলা আমার এই মহামূল্যবান অমূল্য সম্পদ আমার দৃষ্টির আড়াল করে দাও, কারণ আমি এই মহামূল্যবান জিনিসের দিকে তাকাইয়া, মহরে নবুয়তের দিকে তাকাইয়া আমি আমার উম্মতদেরকে ভুলে যাইতে পারি। আমি যেন আমার উম্মতদেরকে সামনে রাখি, আমি যেন সবসময় উম্মতদেরকে ভালোবাসি, উম্মতদেরকে দেখি। উম্মতদের ভালোবাসার জন্য আমার মহরে নবুয়ত মহামূল্য বিষয়টা, এটা তুমি পিছনে দিয়ে দাও, ওটা আমার দৃষ্টিগোচরও হবে না, ওটার প্রতি আমার এত মহব্বত লাগবে। বাজান, মহরে নবুয়ত পিছনে যাওয়ার কারণ আমি বললাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলায়েতের পরিচয়টা গাদিরে কমে ১৬ লক্ষ লোকের মাঝে দিয়েছিল, নবুয়তের সমাপ্তি ঘটিয়েছিল। সেদিন মাওলা আলীর হাত উত্তোলন করে বলেছিল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের মাওলা, আজকে থেকে হযরত আলী হবে তাদের মাওলা। এই যে দেখেন স্থানান্তর কেমনে হয়, একজনের কাছ থেকে আর একজনের কাছে যায়, এটা কি বাবা? পাকিস্তান আমলে যে নাকি ইউনিয়নের চেয়ারম্যান হইতো, তারে কি কইতো? হ্যাঁ, প্রেসিডেন্ট। তখন বলতো প্রেসিডেন্ট, ইউনিয়নের চেয়ারম্যানটাই বলতো প্রেসিডেন্ট। আর বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে ইউনিয়নে যারা পাশ করে, ইউনিয়নে তারা চেয়ারম্যান নাকি? কাজ একটাই, নাম কিন্তু দুইটা। আগে বলতো প্রেসিডেন্ট, এখন কয় চেয়ারম্যান। নবীদের যুগে যারা এসেছিল তাদেরকে বলছে নবী, আর বেলায়েতের জামানায় আসে যারা, তাদেরকে নবী না বলে তাদেরকে বলে আল্লাহর ওলি। নবীদের কাছে যারা মুরিদ হইতো, নবীদের কাছে যারা মুরিদ হইতো তাদেরকে বলতো উম্মত, তাদেরকে বলতো সাহাবা। আর বেলায়েতের জামানায় পীর মাশায়েখের কাছে যারা মুরিদ হয় তাদেরকে বলে ভক্ত, আর যারা নাকি সাহাবা হয় তাদেরকে বলে খলিফা। বিষয়টা একটাই। আর একটি কথা আমার কাছে জানতে চেয়েছে, নবুয়ত আবার হারায় কেমনে? কোন নবীর নবুয়ত হারাইলো? হারে সে কি পাইল নাকি পাইল না? আল্লাহর একজন নবী, তার নাম হলো সুলেমান পয়গম্বর। নবুয়তের মাঝে যায় এক এক নবীর এক এক জায়গায় ছিল। মুসা নবীর নবুয়তের মাঝে ছিল তার লাঠির ভিতরে, লাঠিটা মাটির মধ্যে ছাইরে দিত, সাপ হইতো, ফনা ধরতো, দৌড় মারতো। আবার মুসা নবী যখন ধরতো সাথে সাথে ওরা লাঠি হয়ে যেত। মুসা নবীর লাঠি দিয়া নবুয়তের অনেক মাঝে অনেক কেরামতি দেখাইছে। নবীদের বেলায় মাঝে যা, অলিদের বেলায় কেরামতি। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিল, তার নবুয়তের মাঝে যা ছিল তার চেহারায় এবং তার জামায়।
আপনারা জানেন ইউসুফ নবীরে কূপে ফেলছিল আপা বাইন্দা তার 10 ভাই, তারা 10 ভাই সৎ ভাই, হাত পা বান্ধা কূপের মধ্যে ফেলে দিছিল। সেখান থেকে একদল বণিকেরা পাইয়া মিশর রাজ্যে বিক্রি করে কিনে নেয়, তার নাম আজিজ মিশর। সেখান থেকে আস্তে আস্তে বড় হইতে লাগলো, বড় হইয়া সে মিশরের খাদ্যমন্ত্রী হইল। ইয়েমেনে যখন অভাব হয়ে গেল তখন সাহায্য আনতে গেছিল ওই মিশরে। মিশরে যখন সাহায্য আনতে তার 10 ভাই যায়, দেখে চিনে কিন্তু পরিচয় দেয় না। জিজ্ঞাসা করে তোমরা কোত্থেকে আসছো, তোমরা ভালো কি মন্দ? কয় আমরা খুব ভালো মানুষ, আমরা আসছি কিছু সাহায্য নিতে, আমাদের বংশাবলী খুব ভালো। তোমাদের কি বংশ? কয় আমরা নবীর বংশ। নবীর বংশ? কোন নবীর বংশ? তোমাদের বাবার নাম কি? কয় আমাদের বাবার নাম ইয়াকুব নবী। ইউসুফ নবী যে ভাই ওই 10 জনের ছিল না। তোমাদের বাবা ইয়াকুব নবী, তোমরা এত অভাবগ্রস্ত হয়েছো? হ্যাঁ, সাহায্য নিতে মানে ইয়েমেনে এসেছি। ঠিক আছে, তোমাদের বাবা কেমন আছে বলো তো? বলে যে আমাদের বাবা এই হাল আছে, এটা যদি না থেকে মারা যেত তাইলে অনেক শান্তি পেত। কেন? তোমাদের বাবা থাকার চেয়ে না থাকা ভালো, কারণটা কি? আমাদের বাবার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। কেন চোখে দেখে না? আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ছিল ইউসুফ। সেই ইউসুফ রে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলাইছে। ইউসুফের কাছেই গল্প করতেছে, ছোটবেলায় বাঘে খেয়ে ফেলাইছে। এই জন্য ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আমাদের বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে ইউসুফ নবী যেমন কচু পাতা কাটলে টলে যায় তেমনি যেমন টলে গেল, কিন্তু পরিচয়টা দিল না। পরিচয় না দিয়া বলল তোমাদের বাবার জন্য আমি যদি একটা ঔষধ দেই তোমরা কি ঔষধটা নিবে? কয়েক ঔষধে কোনো কাজ হইব না, একবার বাতিল হয়ে গেছে। ডাক্তার কবিরাজ আমরা কম দেখাই নাই, এটা আর কোনো কাজ হবে না। ইউসুফ নবী বলল মহান আল্লাহ তাআলার রহমত হইতে পারে, তোমরা ঔষধটা নিয়ে যাও। কি ঔষধ দিবেন? আমার গায়ের জামাটা খুলে দিলাম, এই জামাটা নিয়ে তোমাদের বাবার চোখের সামনে ধরবে, ধরার সাথে সাথে আল্লাহর কুদরতে অন্ধ চোখ দুইটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে খানা দানা দিয়ে দিল, জামাটাও দিয়ে দিল। জামালে বাড়িতে ঢোকার সাথে সাথে ইয়াকুব নবী চিৎকার দিয়েছে, ওইরে কইরে আমার ইউসুফ আইছে, আমার ইউসুফ আইছে। কিন্তু ইউসুফ তো যায় নাই, ছোট ছোট ওইটা ছোট, ইউসুফ তো যায় নাই। 10 ভাই বলো তুমি খালি ইউসুফ ইউসুফই করবা। ইউসুফ কত আগে মরে গেছে, বাগে খেয়ে ফেলেছে তারাই। আমাদের কারো কথা তোমার মনে হয় না? ইয়াকুব নবী বলে বাবা রে, আমার মনে হলো ইউসুফের শরীরের গ্রাম তো আমার নাকের মধ্যে এসে লাগছে। পিতা পুত্রের আহারে মোহাব্বত, আহারে ভালোবাসা। ইউসুফ রয়েছে কোথায়? তার গায়ের জামাটা দিয়ে দিছে, বলে যে ইউসুফের শরীরের গ্রাম আমার নাকের মধ্যে লাগছে। তোর ভাই বলছে না বাবা, ইউসুফ কোত্থেকে আসবে? আমরা ইয়েমেনে গেছিলাম সাহায্য আনতে, আমাদেরকে সাহায্য দিয়ে দিছে, দেখো। আর তোমার জন্য একটা ঔষধ দিছে। কয় কে? তোমার জন্য একটা ঔষধ দিয়ে দিচ্ছে বাবা।
কি ওষুধ? মিশরের যে খাদ্যমন্ত্রী তার গায়ের জামাটা দিছে, তোমার চোখের সামনে ধরি, জুল্লা থেকে বাইর করে যে জামাটা চোখের সামনে ধরছে, আল্লাহর কুদরতে নবীর মাঝে যায়, সাথে সাথে তার অন্ধ চোখ দুইটা একবারে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বাবা ইউসুফ নবী চিৎকার করছে, ইয়াকুব নবী চিৎকার করছে, না তারা ছিল ইসরাইল, ও কোনো মিশরের খাদ্যমন্ত্রী না, ও আমার বুকের বাড়ি আমার ইউসুফ। ও তোমার ইউসুফ, তোরা চিনিস না, এই জামা আমি চিনি, এই জামাটা আমার ইউসুফের, আমি পরে দিছিলাম, এটা আমার ইউসুফের গায়ের জামা। তাড়াতাড়ি নিয়ে চল, আমার ইউসুফ যেখানে আছে সেখানে আমাকে নিয়ে চল। সাথে সাথে ইয়াকুব নবী আর ইয়াকুব নবীর স্ত্রী ইউসুফের মা, তারপরে 10 বেটা নিয়া তারপরে সেই মিশরে চলে গেল। যাই দেখলো ইউসুফ নবী স্বর্ণের চেয়ারে বসা, আর মাতা পিতা 2 জন এবং বড় 10 ভাই সমস্বরে একসাথে এই 12 জন সেজদা দিয়ে পড়েছিল ইউসুফ নবীর মা। এবং ইউসুফ নবীও তার মা বাবাকে চেয়ারে বসাইয়া সেজদা করেছিল। ইউসুফ নবী বলছিল, বাবা আমি ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হইল। কই বাবা কেমন করে? কই বাবা তুমি হইল আকাশের সূর্য, আমার মা হলো আকাশের চন্দ্র, আর আমার বড় 10 ভাই হইল আকাশের 10টা তারা। কাজেই ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম আসমানের চন্দ্র সূর্য এবং 10টা নক্ষত্র আমার পায়ে সেজদা করতেছে। আজকে সেটা বাস্তবায়ন হইল। বাবা হইল সূর্য, মা হলো চন্দ্র, আর আমার বড় 10 ভাই হইল আকাশের 10টা তারা। তো বাবা তাদের নবুয়ত এইরকম। সুলাইমান পয়গম্বরের নবুয়তের মাজাজা ছিল তার একটা আংটির ভিতরে। একদিন ঘৃণা করেছিল একটা জেলেকে দেখে। ঘৃণাকারীকে, অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। সেই ঘৃণার শাস্তি, একদিন তার এই হাতের আংটিটা নদীতে পড়ে গিয়েছিল। সে বাদশাহী হারিয়ে ফেললো, নবুয়তি হারিয়ে ফেললো। সে রাস্তায় রাস্তায় কাঁদে অবশেষ। ওই জেলের বাড়িতে চাকরি করে, ওই জেলের মেয়ে বিয়ে করে, মাছ ধরে। একদিন হঠাৎ করে সেই যে বোয়াল মাছে খেয়েছিল হাতের আংটি, সেই আংটিটা আবার ফিরত পায়। ফিরত পেয়ে যেই হাতে দেয়, সাথে সাথে আবার সে নবুয়তি ফিরত পায় এবং বাদশাহী ফিরত পায়। অহংকার পতনের মূল নাকি বাবা? তাই তার শাস্তি হয়েছিল। আচ্ছা দহন সাহেব, আপনি বলবেন তো নবুয়ত হারায়, আচ্ছা বেলায়েতরা কাইরা লয়ে যায় কে? কার বেলায়েত কে কাইরা নিল? বেলায়েত তো ধরস হওয়ার জিনিস নেই, কাইরা নিল কেমনে? কার বেলায়েত কে কাইরা নিল? কারণটা কি বাবা? আমার নবী, আমার আখেরি জামানার নবী, তিনি একদিন তার শিশু বন্ধু, বাল্য বন্ধুর সাথে খেলা করেন। বাল্য বন্ধুর নাম তাহের। দুপুরের রোদ্রে খেলতে 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 সূর্যের তাপে মুখখানা মলিন হয়ে গেছে। তাহেরের বাবা তাহেরকে দেখে
বুকের মধ্যে জড়ায় ধরছে। বাবা কি করছো তুমি? এত রোদের মধ্যে খেলা করতেছো? হায় হায় বাবা, এই রোদ্রে তুমি খেলো না বাবা। দেখো তোমার মুখটা ফুরে গেছে, কালো হয়ে গেছে। দুইটা খোরমা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরে তাহেরের এই গালে কপালে চুমা খায়, আদর করে বলে, বাবা তুমি ঘরে ফিরে যাও, এই রোদ্রের মধ্যে থাকো না। আমার নবী কথা শুনে অপলোক দৃষ্টিতে তাকায় রয়েছে। জীবনে আদর কোনোদিন দেখে নাই। তাহেরের বাবা চলে গেছে। আমার নবী তাহেরকে ডাক দিয়া বলে, তাহের ভাই, ওই লোকটা তোমার কি হয়? তাহের বলে, কেন? ও আমার বাবা হয়। আমার নবী কয়, তাহলে বাবার আদর বুঝিয়া বলি হয়। তাহের বন্ধুরা, তোমার বাবাকে একটু বলো না আমাকে একটা বার বুকের মধ্যে জড়িয়ে ধরতে। আমি তো আমার বাবাকে কখনো দেখি নাই। আমার বাবার বুকে যেয়ে আমি একটু প্রীতম জ্বালাটা নিবারণ করতে চাই। আর তোমার বাবা যদি আমাকে একটা বার আমার দুই গালে দুইটা চুমা খাইতো, তাহলে আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। এমন আদর আমাকে কেউ কোনোদিন করে নাই রে। তাহের বলে, কেন? আমার বাবা তোমার আদর করবে কেন? আমার বাবা তোমার গালে চুমা খাবে কেন? তোমার বাবা নাই? তোমার বাবার কাছে যাও, তোমার বাবা তোমার আদর করবে। আমার নবী কাঁদতে 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 বাড়িতে যেয়ে বাড়ির বাহির থেকে ডাকছে, মা, ও মা, মাগো। আমার মা বেটা কয়, আমার পাগল তো কখনো এমন করে ডাকে নাই, এমন করে কেন রাখছে? দৌড়াইয়া ঘর থেকে বাহির আসছে। আমার নবী বলে, মা, আমার কি বাবা নাই? আমার বাবাটা কোথায় আছে আমাকে একবার একটু বলে দাও। আমার মা বেনা বলে, হ্যাঁ তোমার বাবা আছে। তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার মনের যত কষ্ট ছিল, বেদনা ছিল, আমি সব বেদনাটা লাঘব করে ফেলেছি। আজকে তুমি বিমানে আগুন জ্বালিয়ে দিলে বাবা। তোমার বাবা আছে যে কোথায় আছে? আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও। আমার বাবা যেন আমাকে একটাবার বুকে জড়িয়ে ধরে আর দুই গালে দুটি চুমা খায়, আমার আর কিছু চাই না। আমার মা আমেনা আমার নবীকে নিয়ে আবওয়া নামক জায়গায়, যেখানে পিতা আব্দুল্লাহর কবরস্থ করেছিল, সেইখানে গিয়ে দূর থেকে দেখিয়ে দিল, আয় মোহাম্মদ, বাবা দেখ, তোর বাবাটা ওইখানে শুয়ে আছে। আমার নবী বাবা বাবা বলে পিতা আব্দুল্লাহর কবরের উপরে পড়ে কাঁদতেছে। যতই কাঁদে আর তো বাবা কোনো কথা বলে না। আমার নবী পিতার কবরের মাটিগুলো বুকের মধ্যে মাখে, মুখের মধ্যে মাখে, আর বাবা বাবা বলে কাঁদে। আর আমার আল্লাহর আজরাইল বলে, মাওলা, তুমি যদি আমাকে হুকুম দিতা তাহলে একটাবার পিতা আব্দুল্লাহর সুরত দিয়া আমি তোমার দোস্তের সামনে দাঁড়াইয়া একটুখানি
তাকে আদর করে আসতাম। আমার আল্লাহ বলে, না রে আজরাইল, তা হবে না। আমার বন্ধুকে আমি এতিমের চাইতে এতিম করব, যাতে দুনিয়ার সমস্ত এতিমকে আমার দোস্ত ভালোবাসে। যাও আজরাইল, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যেয়া মা আমেনার জানটাও কবজ করে ফেল। সেদিন মা আমেনার জান কবজ করতে আজরাইলের চোখেও পানি এসেছে। সাথে সাথে মা আমেনা দোলার মধ্যে লুটিয়ে পড়লো, গড়িয়ে পড়লো। আমার নবী চেয়ে দেখে, এখন তো পিতা নাই, পিছনের দিকে চেয়ে দেখে তার মা ও জন্মের মতো চলে গেছে। আমার নবী ডাকে, ও মা, মা গো। আমার মাও সেদিন কোনো কথা বলে না। ওটা তুই দেখা না, কথা কৌটা দয়াল শোনে রে, দেখা সাহি বাবা দেখা দে, কথা কৌনার দয়া সদে কোথায় রইলা গো বুঝাই বাবা এই কোথায় রইলা গো বুঝাই বাবা আশার বন্ধ চাইয়া দে চাইয়া গোসাই বাবা আয়ু পেলা যায় গো বিয়া রে। আশার বন্ধ চাইয়া দে চাইয়া দো চাইয়া আসিফ বাবা আশায় বেলা যায় গো বিয়া বাবা
কোথায় রহিলা রে চাই বাবা তোমায় ওরে দয়াল সমান আমার আশা মহারাজে চাই বাবা সমান আমার আশা মহারাজ চলে হইলাম সারা তোমার হীরা গুড়ে সারা বাগান ওরে দয়াল কোথায় যাইয়া তো তোমায় পাবো কোথায় যাবো কোথায় বাবা কোথায় যাইয়া তোমায় পাবো লইয়া কাইয়ার বাজান করি তানে বাবা কোথায় রহিলা রে রশিদ বাবা
বাবা কোথায় রহিয়া রে রশিদ বাবা কোথায় রহিয়া রে হাসিদ বাবা প্রশ্নের জবাব করে কথা রেখে একটি প্রশ্ন আমার কাছে করেছেন, বেলায়েত একজনের কাছে ছিল, তার বেলায়েত আরেকজন কেড়ে নিল। এটা কি কেড়ে নেওয়ার বিষয়? বেলায়েত আবার কেড়ে নিয়ে যায় কিভাবে, কোন ব্যক্তি? যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। দোয়া চাই। আগে একটি ছোট করে গান, তারপর যেটুকু না বললেই চলো না ততটুকু বলবো। ধন্যবাদ। আমার মন সওদাগর সওদা করে থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের বেলা মনে পাগলা একটু পরেই ভাঙ্গা যাইব এই রঙের বেলা মনরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা কেউ করে দর কষাকষি কেউ করে দর কষাকষি কেউ ডাকছে খোলা মেলায় আমার খেলা তিনটা সেরে খেলায় আইছে খেললেই ডুবে বেলা মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা তোর বাপ্পার সাতটা লুকির শয়তানের সব চেলা ধন কাইরা নিব ধন কাইরা নিব পাইলে গেলায় আমার মনরে মানুষ কইরা গেলা কি নারীর পাতলা ভাতে গিলা খাইলা হাজার টাকার বিল মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা সেই পাতিরে রান্না খাবি সেই পাতিরে রান্না খাবি পাতিরে
নাই তলায় আমার মন পাগলা সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া কিনি করে বুচাই গাছতলাতে বইয়া ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা সিংহাসনে বাজায় সাধু সিংহাসনে বাজায় সাধু কষ্টিয়া গাছতলায় আমার আকাশ কোণে মেঘ জমিল উঠল বিষম ঝরি আই উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি তুমি বাকারকে বা তোমার কার লাগিয়া বাকারকে বা তোমার কার লাগিয়া থাকিতে নিজের সম্বল গাঠি ধরিয়া বান্ধ তুমি বাকারকে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে গুরু সম্বল গাঠি ধরিয়া বান্ধ মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে মাতাল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষা ঝোলায় আমার মন মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই আমার যাহা জিজ্ঞেস ছিল সরকারেরও ঠাই সুন্দরভাবে জবাব করে জিজ্ঞেস করে গেছে ভুলি নাই কথা আমার মনে আছে তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব সভাকারী যেইভাবে জিজ্ঞাসা করে এক ব্যক্তির বেলায় হরণ করে নিল বেলায়েত কি নেওয়া যায় তুমি জানা থাকলে বলো সমাজ সংসার করে টাকা পয়সা চিনে ঘর বাড়ি করে যদি কোনো ব্যক্তি পীরের হাতে হাত না দেয় তাহলে তার ইহ জনম বৃথা তেমনি একজন ব্যক্তি সমাজে সংসার করেছে ঘর বাড়ি টাকা পয়সা সবই তার ছিল কেবল একটা কাজ করে নাই বায়াত হয় নাই মুরিদ হয় নাই ভাবছে মনে মনে আমি আবার আরেকজনের কাছে মাথা নোয়াইব কেনে সে মনে মনে নিজেকেই নিজে অনেক বড় ভাবতেছি পীর ধরে নাই এমন একজন লোক নাই এই আসরে যতগুলি লোক এখন অব্দি গান শুনতেছে এই জগতের বুকে যত লোক সবাই পীর ধরেছে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে মামলায় সাইকাহু ফাইসাকাহু শয়তান যে ব্যক্তি পীর ধরে নাই ওই ব্যক্তিরও পীর আছে তার পীর হইল শয়তান সরকার সাহেব বলছে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ভজলে আমি পাই ভজনের গুরু দয়াল বাবা বোঝাই পাগল এখন কোন ব্যক্তি
ব্যক্তি যদি পীর না ধরে, তারও পীর আছে। কে বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে। তেমনি একজন বড় পীরের আমলে পীর সানায়েন পীর ধরে নাই। 12 বছর পর পর শয়তান তার কাছে এসে বাঘের রূপে বলে, যাই রে ভাই, বাঘের রূপ ধারণ করি। শয়তান এসে তার উপরে ছিটা ফোটা পানি ফেলে যায়। কিসের পানি? প্রস্রাবের পানি। যে ব্যক্তি পীর ধরে নাই, বৈকুণ্ঠে নারদ মুনি স্বর্গ থেকে নেমে আসে প্রতিদিন। নারদ মুনি যখন নেমে আসে তখন এক কোদাল মাটি, ওই কয়েক কোদাল মাটি নিচে ফেলে দেয় স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে। নারদ মুনি একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছে, প্রভু কৃষ্ণ, তুমি একটু বলো, আমি যখন স্বর্গ থেকে নেমে আসি তখন দেখি ওই কয়েক কোদাল মাটি ফেলে দেয়, এর কারণটা কি? বলে, নারদ, কারণ হচ্ছে তুমি তো গুরু ধরো নাই, শিষ্যত্ব গ্রহণ করো নাই। বলে, তারপর? বলে, যে শিষ্যত্ব গ্রহণ করে নাই ওই ব্যক্তি যেখানে পা রাখবে সেই জায়গাটা পাপ যুক্ত হয়ে যায়। তুমি যেখানে পা রাখো সেখান থেকে ওই পাপযুক্ত মাটিগুলি স্বর্গ থেকে মর্তে ফেলে দেয়। নারদ মুনি বলে, তাহলে আমি গুরু ধর্ম কারে? স্বর্গের দেবদত্ত অহংকার ভিতরে আমি গুরু ধর্ম কারে? কারণ স্বর্গ মর্ত পাতাল সর্ব জায়গায় আমি চষে বেড়াই, এমন লোক তো আমি দেখি না, কোথায় কার কাছে কাকে গিয়ে গুরু ধরুন। ও কৃষ্ণ, তুমি আমাকে বলো, একটা রাস্তা আমাকে বলে দাও, গুরু রাস্তা, আমি কাকে গুরু ধরতে পারি? বলে, যাও, আগামী কালকে তোমার সাথে প্রত্যুষে প্রথম যার সাথে দেখা হবে তারই তুমি গুরু ধরো। নারদ মুনি পরের দিন স্বর্গ থেকে মর্তে এসেছে, রাস্তাতে হাঁটিল। নারদ মুনি যেতে যেতে দেখিতে পাইল একটা শূকরের রাখাল। অনেকগুলি শূকর, এক পাল শূকর এদিক সেদিক ছোটাছুটি করছে। রাখালের হাতে একটা লাঠি, মাথার মধ্যে হচ্ছে একটা হাড়ি, আর কাঁধে হচ্ছে একটা কলার ছড়া, পাকা কলা। শূকরগুলি এদিক সেদিক যায়, আর নারদ মুনি ওই লাঠিটা নিয়ে হাট 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 একত্রিত করে। নারদ মুনি ভাবছে মনে মনে, আরে একটা শূকরের রাখালের সাথে দেখা হলো, এই শূকরের রাখালের কাছে আমি আবার গুরু ধরি কেমনি? আমি নারদ মুনি, দেবশ্রী, যুগে যুগে অবতার, হ্যাঁ, আমি গুরু ধরবো এই রাখালে? কিন্তু কথা তো দিয়েছি যার সাথে দেখা তার এই গুরু ধরতে হবে। ঠিক আছে, একটু পিছ দিয়ে আসছে, কাছে কাছে আইসা বলে, যে শুনছেন এ রাখাল, একটু শুনেন। রাখাল বলেছে, কি? বলে, আমি গুরু দীক্ষা নিতে চাই। কার কাছ থেকে? বলে, আপনার কাছ থেকে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আজ থেকে তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু। নারদ মুনি বলে, তাহলে এবার আসি। রাখাল বলে, নারদেরও ঠাই, এসেছ যখন একটু প্রসাদ নিয়ে যাও, তোমারে জানাই। দাঁড়া, আসছে যখন একটু প্রসাদ নিয়ে যাও। কি প্রসাদ? ওই যে মাথায় যে হাড়ি ছিল, হাড়িতে ছাতু বাহির করেছে, একটা কলা ছিঁড়েছে, ও আবার মৈথন করেছে, মেখেছে, খুব মাখামাখি করে ওটা শূকরের বাচ্চার মুখে দিয়েছে, কটকট করে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা খায়, নিজে একটু খেয়ে তারপর নারদকে বলেছে, না তুমি একটু খাও। নারদ তো ঘৃণায় বাঁচে না, কই কি আমার নাকি এই শূকরে খাইছে, ওইটা খাইতে ছি 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 ছি, মনে মনে সিসি সিসি করতেছে। দূর থেকে কোন রকমের হাত বাড়ায়া নিচে। রাখাল বলে, প্রসাদ নিতে হলে ওই রকম ভাবে নেয় না, জোর হাত করে প্রসাদ নিতে হয়। নিয়েছে প্রসাদ, রাখাল তো ওই দিকে চেয়ে আছে। নারদ মুনি ভাবছে মনে মনে, যেহেতু ওই দিকে চেয়ে আছে, সে তো আর দেখবে না, খাবারের ভান করে খাচ্ছে। এরকম দেখিয়ে মুখের কাছাকাছি এনে পিছনে ফেলে দিয়েছে। আর ভাবছে মনে মনে,
রাখাল তো আর দেখলো নাই আমি যাব স্বর্গ ভুবন, আমি স্বর্গে চলে যাই। এই যে শুনছেন, আপনার সাথে আমার গুরু ধরা হয়ে গেল, এবার তাহলে আমি চলে যাই। বলে ঠিক আছে আসুন। নারদ মুনি স্বর্গে চলে গেছে, গিয়ে দেখে আজকে আর মাটি পড়ছে না। নারদ গিয়ে দেখে আজকে আর স্বর্গ থেকে মাটি পড়ছে না। ও কৃষ্ণ, শোনো শোনো, আজকে খুব ভালো হয়েছে। বলে কি? বলে আজকে স্বর্গ থেকে মাটি পড়ছে না। তাই নাকি? বলে হ্যাঁ। আমি স্বর্গে তো এসেই দেখি, আমি যখন আসলাম তখন আমার আগে একটা কুকুর চলে আসছে। কৃষ্ণ, তুমি কি এটা বলতে পারো আমার আগে কুকুরটা আসছে কেন? বলে নারদ, তুমি একটু খেয়াল করো, তুমি যার কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছিলে, যাকে তুমি গুরু ধরেছো, সে তোমাকে প্রসাদ দিয়েছিল, বলে দিয়েছিল। প্রসাদ খেয়েছিলে? বলে প্রসাদ হাতে নিয়েছি, ওটা তো ঘেন্না করে, ওটা শূকরের বাচ্চার মুখে দিয়েছে, ওটা আমি কিভাবে খাইতে হাতের কাছে নিয়ে মুখের কাছে নিয়ে ওটা ফেলে দিয়েছি পিছনে। বলে শোনো নারদ, তুমি যে প্রসাদ ঘৃণা করে ফেলে দিয়েছো, তোমার পিছনে একটা কুকুর ছিল, সেই প্রসাদ কুকুর খেয়ে তোমার আগেই স্বর্গে চলে এসেছে। ও নারদ, তুমি যে গুরু ধরেছো, গুরুকে কি দেখেছো? নয়ন ভরে তাকে কি দেখেছো? নারদ বলে না, আমি তো দেখার সুযোগ পাইনি, আমি একটু দূরে দূরে ছিলাম। নারদ শোনো, যাকে তুমি নয়ন ভরে দেখো নাই, তার কাছে গুরু দীক্ষা নিয়েছো। আচ্ছা তোমাকে একটা কথা বলি, এখন দেখলে কি তুমি তাকে চিনতে পারবা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে এখন দেখলে কি চিনা যাবে? নারদ বলছে অবশ্যই চিনবো, আগেই তো দেখা হয়েছে, কেন চিনবো না? শ্রীকৃষ্ণ ব্রজের রাখাল ওই মোহন মুরারি রূপ ছেড়ে দিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, নারদ মুনি দেখে তখন বুঝতে পেরেছে। কি বুঝে? সেই ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ মহাপ্রভু এই হলো শূকরের রাখাল। দেখে এই তো কৃষ্ণ যে রাখাল শূকরে। নারদ মুনি হারিয়েছে হাল, যে রাখাল তাকে দীক্ষা দিয়েছে, শিষ্য বানিয়েছে, এই ব্রজের সেই বৈকুণ্ঠের যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই হচ্ছে এই রাখাল। তাই গুরু একজন ধরতে হয়, সে হোক না কেন, যেরকমই হোক না কেন। তুমি যেখানেই যাও একজন কামেল মুর্শিদের কাছে, তোমার জীবন যৌবন মনপ্রাণ বিক্রয় করে দাও, তাহলে সাধরা যখন গ্রহণ করতে পারবে তখন দেখবে। কারণ তুমি ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এই আসা যাওয়ার কারণটা তোমার কি, কি বলে এসেছিলে, ওখানে গিয়েই বা তুমি কি জবাব দিবে যখন স্রষ্টার সান্নিধ্যে তুমি দাঁড়াবে? আল্লাহ তো বলছে যে আমি আমার মুখাপেক্ষে একদিন সবাইকে হতে হবে না, সেদিন তুমি তার কাছে গিয়ে জবাব দিবে কি? দুনিয়া তো নশ্বর জগৎ, অল্প সময়ের জন্য, কিছুটা সময়, 50-60 বাংলাদেশের গড়ায়ু 70-75 বছর। আজকে যার 60 বছর 70 বছর বয়স, 70 বছর আগে আপনি ছিলেন না। 50 বছর যার বয়স, 50 বছর আগে ছিলেন না। আর হয়তো কয়েকদিন, অল্প কয়েকদিন পরে চলে যেতে হবে। ছিলেন কোথায়, আসছেন কোথায়, যাবেন কোথায়? এই ভালো ভালো না, আরো ভালো আছে। তুমি যেদিন থাকবে না মন এই বিশ্ব চরাচরে, বলি তোমার কাছে, যেদিন তুমি থাকবে না, আজকে তোমাকে লোকে বলে খুব ভালো, তুমি খুব ভালো, আসসালামু আলাইকুম ভাই, আপনি খুব ভালো। এই ভালো ভালো না, এমনিও বলতে পারে
চোখের মুলুজার জন্য বলে আপনি খুব ভালো মানুষ, কিন্তু এই ভালো ভালো না। যেদিন আপনি থাকবেন না, যেদিন পাখিটা উড়ে যাবে, শোয়া রাখবে, মানুষ দেখতে যাবে, কানাকানি করবে, রে বিপ্লব ভাই খুব ভালো ছিল রে, লোকটা খুব ভালো ছিল, বলে না? এইটা যেন তোমাকে বলে। তোমার 100 কোটি টাকা 1000 কোটি টাকা থাকলেও এটা বলবে না তুমি ভালো ছিলে ওই সময়। তুমি তো আর উঠতে পারবা না, কাউকে কিছু বলতেও পারবা না, সবাই বলা বলি করছে, তুমি শুধু দেখতে পারবা, তুমি শুনতে পারবা, কাউকে কিছু বলার ক্ষমতা তোমার সেদিন থাকবে না। যে থাকবে সবাই তোমাকে দেখবে আর বলা বলি করবে, তুমি শুনতেছো যা তোমাকে ভালো বলতেছে না মন্দ বলতেছে, তোমার দিকে চেয়ে চেয়ে যেদিন বলবে তুমি খুব ভালো ছিলে বা তুমি থাকবে না, তোমাকে যখন 4 জন কাঁধে করে নিয়ে যাবে, নাম গাইতে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মন্ত্র, এই কলেমা তোমার কর্ণকুহুরে দিতে থাকবে আর যেতে থাকবে কবরস্থানের দিকে। আর ওলিয়া উলিয়া যারা, বুচাই বাবার মতো যারা, শাহজালাল শাহপরাণ, শাহালি বগদাদির মতো যারা, শরফুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন, বাবা সুরেশ্বরী, কদম চাঁদ, চাঁদ মস্তান, সিরাজ শাহ বাবা, কালু চাঁদ ফকির, ওলিয়া উলিয়া যারা, তাদের হয় মাজার, হাজার হাজার লোক আসে, তারা ভক্ত হয়ে দয়ালকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ, এখন রাত্র অনেক গভীর, গিয়ে দেখেন শাহালি বাবার দরবারে কত লোক পড়ে আছে, আবার দেখি তো কাছাকাছি থাকি, শাহজালাল বাবার দরবারে গিয়ে দেখেন কত লোক চলেছে, পায়ের কাছে গিয়ে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী উনিও নির্বাচনের আগে প্রথম শুরু করেছে সিলেট থেকে, কেন ওলিয়া উলিয়ার মহব্বতে সহব্বতে গেলে কিছু পাওয়া যায়। এ বলে কি বাবা আমার জন্য একটু দোয়া ফিরে, ওই যে কত লোক আসতেছে, ওখানে গিয়ে দেখেন, গিয়ে কদমের কাছে পড়ে কি যেন চাইতেছে। ওই লোকটার মহব্বতে সহব্বতে যখন যাবে, তুমি তখন ওই রাস্তায় গেলে, তারপর তোমাকে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। তোমার নামটা যদি হয়ে যায় ওলি আল্লাহ জগতের ভিতর, রেখো সেই খবর। ওলি আল্লাহ, ওলি শব্দের অর্থ প্রিয়, কার প্রিয়? আল্লাহর প্রিয়। যে ব্যক্তি আল্লাহর প্রিয় ওই ব্যক্তিটি হয় ওলি আল্লাহ। আল্লাহ পাক বলছে আমার ওলিদের কোনো ভয় নাই, তোমরা তাদেরকে মনে করিও না তারা মরে গেছে, তারা আমার বন্ধু, তাদের জন্য এইখানেও ভয় নাই ওইখানেও ভয় নাই, ইহকাল পরকাল সব কালে তাদের ভয় নাই। তুমি মনে মনে ভাবছো তুমি যা করছো, তুমি এই জগতের বুকে যা করে যাচ্ছ, বিদায় লগ্নে যখন তোমার মনে পড়বে আহা আমি অমুকের মাথায় বাড়ি দিলাম, অমুকের ক্ষতি সাধন করলাম, তখন তুমি বলতেও পারবে না, ক্ষমা চাইতেও পারবে না। যতদিন বেঁচে আছো কাউকে আঘাত দিও না, সেই আঘাত মানুষের মনে দিল। আল্লাহ বলে কোন মানুষ যদি মানুষকে আঘাত দেয়, সেই আঘাত ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, আল্লাহ দরবারে পানা চেয়েছো, সেই সুপ্রিম পাওয়ারের মালিক তোমাকে ক্ষমা করে দিতে পারে, তার খোদাই কাজগুলি তোমার দ্বারা হয় নাই, কিন্তু মানুষকে কষ্ট দিও না, আঘাত দিও না। ওই মানুষটা মাফ না করলে তোমাকে খোদাও মাফ করতে পারবে না। কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। লোকটা খুব ভালো ছিল, এই কথাটা বলে যেন কাঁদে তোমার জন্য, তাহলে তুমি ভালো। তাই ভালো হইতে হইলে একজন কামেল মুর্শিদের সঙ্গ নিতে হবে, বুচাই বাবার কাছে যেতে হবে, পীর মুর্শিদের খ্যাতমত করতে হবে জগতের ভিতরে। পীর সানায়েম ধরে নাই পীর, অহংকার তার জেগেছে অন্তরে, আমি তো পীর, আমি কইলে তো অনেক কিছু করতে পারি। এই অহংকার করে শেষ পর্যন্ত সে শয়তান হয়েছিল তার পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার
যে পাওয়ার ছিল, বেলায়েতের যে শক্তি ছিল, এটা সিজ করে নিয়ে কেড়ে নিয়ে যায়। নেওয়ার কারণ হচ্ছে কি, অহংকার করতে করতে সে এমন এক স্থানে গিয়ে পৌঁছাইছে, সে এক খ্রিস্টান নারীর প্রেমে পাগল হয়ে, খুব সুন্দরী এক নারীর প্রেমে পাগল হয়েছে। বিয়ে করবে তারে, খ্রিস্টান নারী ডাক দিয়ে বলতেছি তোমার বিয়ে করবে তো, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমার শর্ত আছে। বলে কি? বলে আমার বিয়ের আগে তোমাকে মদ্যপান করতে হবে, শুধু মদ্যপান করলেই হবে না, তোমাকে শূকরের মাংস খেতে হবে। রাজি আছি, তবুও বিয়ে করতে চাই। রাজি হয়ে গেল। মদ্যপান করার জন্য মাংস নিয়ে যখন বসেছিল, আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দেখে লোকটা তো সাধনার উচ্চ মার্গে পৌঁছে গেছে, কিন্তু একটা নারীর প্রেমে পাগল হয়ে সে সমস্ত কিছু জলাঞ্জলি দিচ্ছে। বড় পীর অজু করতেছিল, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি অজুর পানিতে একটু ছিটিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পীর সানায়নের হুঁশ চলে আসলো। নারীকে ডাক দিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করব না। সুদ খাওয়া যাবে না, মানুষের রক্ত খাওয়া যাবে না, কোরআনের মধ্যে অনেকগুলি জিনিস নিষেধ আছে, মিথ্যা কথা বলা যাবে না, আর আল্লাহর নিষেধের কাজ আমি করতেছিলাম। অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তাকে পানি ছিটা দিলেন, সেই পানি গিয়ে যখন তার গায়ের মধ্যে লেগেছে, তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে আমার বড় পীরের কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি অহংকারী ছিলাম, অহংকারের বশীভূত হয়ে কত অপকর্ম করতেছিলাম, আপনি আমাকে রক্ষা করেছেন। বড় পীরের হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করে সে সঠিক জায়গায় চলে আসলেন। তার পাওয়ার কেড়ে নিয়েছিল, আবার ফিরিয়ে দিল হযরত বড় পীরে। এই পর্যন্ত প্রশ্ন তাহার আমি জবাব দিলেন তারে। ছোট্ট একটা জিজ্ঞেস করি, বাউলার ব্যাপারে আমি ছোট্ট কথা জিজ্ঞেস করি, নবদ সম্বন্ধে বলেন কথা জানিবারে চাই। একজনের পশমের মধ্যে ছিল নবুয়ত, বলেন না গোসাই, পশমের মধ্যে একজনের নবুয়ত ছিল। এই পশমের নবুয়তের মাঝে যা বিষয়টা কি, পশমের মধ্যে তার নবুয়তের মাঝে যা আল্লাহ পাক দিলেন কোন ব্যক্তি, কারণ কি, সেই নবীটা কোন নবী ছিল? একটাই প্রশ্নই আমার, জবাব দেন আমারে। এই পর্যন্ত কথায় আমি আর কথা বাড়াইব না রে। রাত্র গভীর হয়েছে, দেখি যে চাহিয়া আমার